পরশুদিনই কিন্তু ভোর ৫টা থেকে ম্যাচ রয়েছে। ভারতীয় সময় ভোর ৫টা আর বাংলাদেশের সময় মানে ভোর ৫:৩০ ম্যাচ রয়েছে নেপাল এবং বাংলাদেশের মধ্যে, যে ম্যাচটা ডু অর ডাই ম্যাচ। বাংলাদেশ যদি হারে সেক্ষেত্রে যেতে পারে নাকি সুপার এইটে, কোনো ঠিক নেই। মানে ওই ম্যাচটা জিততেই হবে, নেপালকে হারাতেই লাগবে। আর নেপাল অলরেডি এলিমিনেট হয়ে গেছে। নেপাল কিন্তু সাউথ আফ্রিকার বিপক্ষে লড়াই করেছিল, এই জন্য কিন্তু এই ম্যাচেও লড়াই হবে। এবার বাংলাদেশের জেতা উচিত। আগের ম্যাচে যেহেতু নেদারল্যান্ডকে হারিয়েছে, নেদারল্যান্ডের থেকে কমা টিম নেপাল, এই জন্য নেপালকে আরামসে বাংলাদেশের হারানো উচিত। টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ এবং নেপালের মধ্যে কিন্তু একবার ম্যাচ হয়েছে, একবারই কিন্তু জিতেছে বাংলাদেশ। এই জন্য আমার মনে হয় বাংলাদেশ হয়তো হারাতে পারবে নেপালকে, এটা আমার বিশ্বাস। আর ওই ম্যাচে এবার চেঞ্জ কী করে সেটাই দেখতে হবে। লিটন দাসকে হয়তো বসাবে না, জাকির আলীকে বসিয়ে কি সৌম্য সরকারকে কি খেলাবে। সৌম্য সরকারকে কিন্তু খেলার জন্য যেতে পারে, 4-5 নম্বরে দেখানো যেতে পারে ফিনিশার হিসেবে কেমন খেলে, কিন্তু এটা কিন্তু এক্সপেরিমেন্ট করার জায়গা না, এই জন্য এক্সপেরিমেন্ট হয়তো করা নাও হতে পারে হয়তো। সেই জন্য জাকির আলীকে খেলানোই বেস্ট হবে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। তবে দেখা যাক বাংলাদেশ কী সিদ্ধান্ত নেয়। আমার মনে হয় কোনো চেঞ্জ আনবে না, কিন্তু যদি ওয়েস্ট ইন্ডিজে খেলা হয় সেক্ষেত্রে যদি একটা পেসার বসে, এবার পেসাররা যেহেতু ভালো করছে, তাসকিন আহমেদ ভালো করছে, মুস্তাফিজ, এবার পেসাররা যেহেতু ভালো করছে বসাতেও পারবে না। এবার বাংলাদেশ না চেঞ্জ করলে 3জন পেসার নিয়ে খেলুক না। মাহমুদুল্লাহ তো রয়েছে, মাহমুদুল্লাহ চাইলে বেশ কয়েক ওভার করে দিতে পারে, 2-3 ওভার করার ক্ষমতা রাখে মাহমুদুল্লাহ। তার সাথে রয়েছে সাকিব আল হাসান, তার সাথে রয়েছে রিশাদ হোসেন একাই তো ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছে। সব থেকে যদি ভালো ম্যাচ উইনার কেউ হয়ে থাকে মানে স্পিনারদের মধ্যে, আমি মনে করি রিশাদ হোসেন। সাকিবের থেকেও রিশাদ হোসেন বেস্ট, মানে উইকেট টেকারের দিক থেকে আমি বলছি। সাকিব কি উইকেট তোলার দিক থেকে এখন কিন্তু উইকেটটা কম পাচ্ছে, আগে কিন্তু উইকেটটা পেতো, আগে কিন্তু উইকেট টেকার ছিল, এখন কিন্তু উইকেট টেকার নেই, এখন অনেকটা নারিনের মতো, রানটা কম দেয়, উইকেটও কম নেয়। আর রিশাদ হোসেন একটু মাঠটা বেশি খাবে, 32-30-এর উপরে রান দেবে, 32, 34, 35 এরকম রান খাবে, 3-4টে উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেবে। এবার এই সব প্লেয়ার একটু বেশি মার খাবে, এর জন্য একটু লেগ স্পিনার একটু এক্সপেন্সিভ হয়ে যায়। এবার এটা তো আর আগেকার দিন না, আগেকার দিন হলে লেগ স্পিনার যেমন শেনওয়ান 4.3 ছিল ইকোনমি, একেবারে খুবই কম, 4-এর নিচে ছিল, 5-এর নিচে ছিল, দেখাই যেত না, ওরকম 5-এর নিচেও দেখা যেত না, 4-এর নিচেই দেখা যেত বেশি। বেশিরভাগ প্লেয়ারই ছিল, ফাস্ট বোলারও তাই ছিল, স্পিনার লেগ স্পিনার তাই ছিল। এবারে আগেকার দিন তো না, কিন্তু এখন একটু মার খাবে, বাট উইকেট কিন্তু নেবে, মানে সেরা। এই জন্য রিশাদ হোসেন ভালো বল করতে পারে নেপালের বিরুদ্ধে। তবে নেপালের সোমপাল কামি, সন্দীপ লামিচান, এদের বলও একটু দেখে খেলা উচিত। আর নাজমুল হোসেন শান্ত আর লিটন দাস আর কবে ভালো খেলবে, এরা তো একেবারে ব্যর্থ হতে ওই যে একেবারে কিনারায় পৌঁছে যায় না, কিনারায় পৌঁছে গেছে। এরপর অন্তত একটা নেপালের বিরুদ্ধে ইনিংস খেলুক, এখানে আবার যদি তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহর ওপর যদি আবার ভরসা রাখে তাহলে সমস্যা। সাকিব আল হাসানকে একটু আগে ব্যাটিংয়ে নামানো উচিত। একটা কাজ করতে পারে, শান্ত আগের দিন ওপেন করলো তো, শান্ত ওপেন না করে ওই লিটন দাসকে ওপেনিং করা, লিটন দাস, তানজিম হাসান তামিম এরাই ওপেন করুক, আর শান্ত পরে ব্যাটিং করতে আসুক। শান্ত আমি বুঝতে পারি না, নিজে খেলতে পারে না, তাও নিজে যে বলটা কেন নষ্ট করে। সে একজন ক্যাপ্টেন, বাংলাদেশের ক্যাপ্টেন, সে তো চাইবে তার দল জিতুক, তার দল তো জিতে দেখ, সে চায় তার দল হেরে যাক, সেটাই মনে হয় চায়, না হলে সে ওরকম বলবে কেন, নাহলে তো ওরকম বলে না। মানে এটাই হলো ব্যাপার। এবার দেখা যাক এখন কি করে, কিভাবে কি সিদ্ধান্ত নেয়, সেটা বাংলাদেশ পুরো বুঝবে। তবে নেপালের সাথে হয়তো বাংলাদেশ জিতে যাবে। আর নেপালের আসিফ শেখ ওই প্লেয়ারটা খুব ভালো খেলে। আর ওই যে অফ স্পিনারটা কুশল ভুরতেল, ওই প্লেয়ারটাও কিন্তু খুব ভালো বল করে। দীপেন্দ্র সিংও ভালো বল করে, এদের বল একটু দেখে খেলতে হবে। তবে নেদারল্যান্ডের বিপক্ষে যখন জিতে গেছে বাংলাদেশ, এইসব ছোটোখাটো বোলারদের তো ভালো খেলা উচিত। এবার একদম খুব যদি হালকাভাবে নেয় বাংলাদেশ নেপালকে, যে আমরা একবারে হারিয়ে দেবো, তাহলে কিন্তু তীরে এসে তরি ডুবতে পারে, সেটা যেন না হয়। বাংলাদেশ জিতে যাক, এটাই চাইবো। সোমবার দিনকে ম্যাচ রয়েছে, পরশু দিনকে, এই জন্য ভাবলাম বাংলাদেশের নিয়ে একটা ভিডিও করা দরকার। এখন তো বাংলাদেশের ভিডিও করছি অনেক, আগে একটু কম করা হতো, এখন একটু বাংলাদেশের ক্রিকেটও দেখছি, এখন আগে দেখা হতো না, এখন একটু দেখছি, যেহেতু একটু ওয়ার্ল্ড কাপ চলছে এই জন্য। এরপরেও দেখবো, বাট ওই জন্য কিন্তু আপডেট দিচ্ছি। অনেকে চাই বাংলাদেশের ভিডিও, বাংলাদেশ ক্রিকেট নিয়ে একটু আলোচনা করি, আবার অনেকে ভারত থেকে চায় না, অনেকে পছন্দ করে না, এই জন্য হয়তো ভিডিও দেখতে চায় না। কিন্তু বাংলাদেশকে নিয়ে ভিডিও করি, বাংলাদেশের অনেকেই দেখে, মানে আমার ভিউয়ার্সের মধ্যে অনেকেই বাংলাদেশের রয়েছে, এই জন্য কিন্তু দেয়া ভিডিওগুলো যাতে লোকে দেখে, বা অনেকে আলোচনা শুনতে চায় বাংলাদেশের ক্রিকেট নিয়ে, যে একাদশ কেমন হতে পারে, অনেকে কমেন্ট করে, তো সেই জন্য আর কি বললাম। অনেকে কমেন্ট করে বাংলাদেশের এই এটা নিয়ে আলোচনা, অনেকে আবার বিরক্তি প্রকাশ করে, কিছু করার নেই। কেন, আমার কন্টেন্টটি হলো ক্রিকেট নিয়ে আলোচনা করা, সেটা আইপিএলের সময় আইপিএল নিয়ে করবো, টি-20 ওয়ার্ল্ড কাপের সময় টি-20 ওয়ার্ল্ড কাপ, যখন যেটা চলবে, সিরিজের সময় সিরিজ, সেটা বাংলাদেশের ক্রিকেট হোক, ভারতের ক্রিকেট হোক, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ বা অন্যান্য করা হয়, ওগুলো নিয়ে কিন্তু কম করা হয়। ইন্ডিয়া বাংলাদেশেরটাই বেশি দেওয়া হয়। আর যখন আইপিএল নিয়ে হয় তখন কিন্তু আইপিএল নিয়েই করি।
অনেকে আইপিএলের সময় করে কি শুধু কেকেআরকে নিয়ে আলোচনা করে, আমি কিন্তু শুধু কেকেআরকে নিয়ে আলোচনা করি না, সব দলের কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করি। এটাই বাংলাদেশ প্রিমিয়ার লিগেও ভিডিও করেছিলাম, এরপরে মহিলাদের ওয়ার্ল্ড কাপ রয়েছে, মহিলাদের ওয়ার্ল্ড কাপ নিয়েও করব। ভিডিওটি ভালো লাগলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন।